তালাক বৈধ কি বৈধ না এটা কিন্তু সিভিল আদালতের বিষয়। তার মানে হলো এই যে আচরণের কারণে এবং একই সাথে অন্যান্য ফাইন্ডিংস যে 14/2/2019 তারিখ রাত্রি 8 ঘটিকায় বাদী তার নিজ বাসভবনে যে ঘটনার কথা বলেছেন, সেই ঘটনাস্থলে উভয় আসামি কোনো আসামি যান নাই। ফলে একটি মামলার মূল উপাদান যে কয়েকটি, তার মধ্যে হলো প্লেস অফ অকারেন্স, টাইম অফ অকারেন্স এবং ম্যানার অফ অকারেন্স, সেই যে জায়গায় ঘটনার কথা বলা হয়েছে সেই জায়গাতে নাসির কিংবা তামিমা কিংবা উভয়ে কোনোদিনে যান নাই। তাহলে অপরাধ হয় কি করে? এই ফাইন্ডিংস দিয়ে মাননীয় আদালত উভয় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। এইটা তদন্তকারী কর্মকর্তাকে জিজ্ঞাসা করবেন যে উনি ওনার জেরাতে বলেছেন যে তামিমা 2016 সালে তালাক দিয়ে সৌদি আরব গিয়ে ক্রিকেটার নাসির হোসেনের সহিত বিবাহ করার পূর্ব পর্যন্ত কতদিন বাংলাদেশে এসে থেকেছেন, এটাই তদন্তকারী কর্মকর্তা জানেন না। অথচ তার পাসপোর্টের ফটোকপি তার কাছে দেওয়া হয়েছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাহলে এই তদন্তটা ডেফিনেটলি সঠিকভাবে করেননি। আরেকটি বিষয় হলো তালাক বৈধ কি বৈধ না এটা কিন্তু সিভিল আদালতের বিষয়। আমরা আর্গুমেন্টে বলেছি, আশা করি যে এই বিষয়টিও আদালতের ফাইন্ডিংসে আসবে, যেহেতু আদালত সময় সাপেক্ষের কারণে দুই তিনটে ফাইন্ডিংস বলেছেন। আমরা রায়ের কপি হাতে পাওয়ার পর দেখবো যে হ্যাঁ আমাদের আর্গুমেন্টস গুলো সঠিকভাবে কতটুকু এসেছে। যেমন একটা জিনিস বলতে পারি, সেটা হলো যে আমরা একটি উচ্চ আদালতের রায় দিয়েছিলাম, সেই রায়ে বলা হয়েছে তালাক নোটিশ শুধুমাত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট না পৌঁছা মানে এই নয় যে তালাক হয়নি। স্বামী স্ত্রীর মধ্যে আচরণ বা কন্ডাক্ট দেখে বুঝতে হবে তাদের মধ্যে তালাকের কার্যকারিতা। সেই হিসাবে ক্রিকেটার নাসির হোসেনের যে বর্তমান স্ত্রী মানে তামিমা সুলতানা, তার সাথে যে বাদী রাকিব হোসেনের বিবাহের যে এক্সিস্টেন্সের কথা তারা বলেছে, এইটা টেকে না, বরং নাসির হোসেনের সাথে তামিমা সুলতানার যে বিবাহ বৈধ সেটা প্রতিষ্ঠিত হয়। ধন্যবাদ।